সঞ্জয় রায় বলবে আমাকে আমি খুন করেছি, বেশ করেছি, আমাকে ফাঁসি দাও? সঞ্জয় রায় তো স্বাধীনতা সংগ্রামী নয়, যে সাহেবদের মেরে দিয়ে এটা করেছে, ক্ষুদিরাম বসু নয় বা সূর্য সেন নয়। সঞ্জয় রায় একটা ধর্ষক, আপাতত অ্যালিগেশন, অভিযুক্ত। সেই অভিযুক্ত যখন হয়েছে, সেই অভিযুক্তের একটা প্রক্রিয়া আছে, তাকে দোষী সাব্যস্ত করবে, প্রমাণ দেবে সিবিআই, দোষী সাব্যস্ত করবে লোয়ার কোর্ট। এটাকে আমাকে মানতে হবে। সঞ্জয় রায় তো কখনো বলবে না, উকিল বলে দিচ্ছে, ওর উকিল বলে দিচ্ছে এখন নাটক করো, করে আমার নাটকটা দেখার জন্য লোক আছে, নাটকটা দেখে আবার রাস্তায় সঙ্গের মতো ব্যবহার করার জন্য লোক আছে, কিন্তু ওই 1000 লোকটাকে আমরা কেউ দায়িত্ব দিইনি। যতদিন পর্যন্ত সঞ্জয় রায় মুখ খোলেনি ততদিন বিরোধীরা, মানে যারা অভয়ার বিচারে দাবি করছিল, তারা প্রায় প্রতিনিয়ত বলছিল যে শাসক দল বা রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা করছে সঞ্জয় রায়কে। ঠিক যখন আবার সঞ্জয় রায় মুখ খুললো, তাদের মুখে কিন্তু অন্য কথা। তারা তখন বলছেন যে না, আরো বড় মাথা রয়েছে, আসল অপরাধী কে সেটা এখন তারা ঠিক করতে পারছে না। সিবিআই চার্জশিট তারা মানছে না। কথা বলবো আমার সঙ্গে ডক্টর অরিন্দম বিশ্বাস, কি বলবেন এই সার্বিক বিষয়টাকে? অপরাধী চিহ্নিত করার দায়িত্ব জনসাধারণের না, জনতার চার্জশিট পেশ করতে কে দিয়েছে পারমিশনটা? ওনাদের দায়িত্বটা কে দিয়েছে? এত দায়িত্বটা কেউ দেয়নি। আমরা নিজের থেকে নিজে কয়েকজন লেফটিস্ট, কয়েকজন অতিবাম, কয়েকজন ভাম এইসব নিয়ে করেছে। কে দায়িত্ব দিয়েছে? আমরা দায়িত্ব দিয়েছি? জনসাধারণ দায়িত্ব দিয়েছে? হ্যাঁ, 10 কোটি বাংলার মানুষ দায়িত্ব দিয়েছে 1000 জনকে? দায়িত্ব তো কেউ দেয়নি। দায়িত্ব দিচ্ছে কেন? সিবিআই করছে, সিবিআই চেয়েছিলে, সিবিআই দেবে, সিবিআই মানো। অসভ্যতামি করো না, বাঁচলামও করো না, বাচালতা করে লাভ নেই। পরিষ্কার কথা হচ্ছে অসভ্যতামি বন্ধ করো। মিথ্যে কথা বলেছো প্রথম থেকে, মানুষের আবেগ নিয়ে খেলা করেছো, আবেগতাড়িত হয়ে মানুষ নিয়েছে, সাধারণ মানুষ নিয়েছে। সাধারণ মানুষ যখন গেছে তাদেরকে অপমান করেছো আজাদি নাম করে। কাশ্মীর মাঙ্গে আজাদি, আজাদি কে দায়িত্ব দিয়েছে? 1000 লোককে কে দায়িত্বটা দিয়েছে? আমাদের বাংলার মানুষ দিয়েছে? দেয়নি। তো সেখানে কোনো ভোট নিয়েছে কি যে আমাদের দায়িত্ব দিন, আমরা বিচার করব? ক্যাঙ্গারু কোর্ট নাকি এটা? এটা ভারতবর্ষের সংবিধান। ট্রায়াল কোর্টে বিচার হবে, লোয়ার কোর্টে, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট হচ্ছে অ্যাপেলেট কোর্ট। আইনটাকে মানো, আইনটাকে, এই প্রসেসটাকে তাড়াতাড়ি করতে আমিও বলবো। যে অভয়ের ক্ষেত্রেও তো অনেক বছর লেগে গেছিল, মানে নির্ভয়ের ক্ষেত্রে, সরি দিল্লিতে যে ক্ষেত্রে অনেক বছর লেগে গেছিল, এটা কি আমরা দায়িত্ব দিয়েছি? এই 1000 লোকটাকে, 1000 সংকে আমরা কোনো দায়িত্ব দিইনি, কেউ দায়িত্ব দেয়নি। পশ্চিমবঙ্গের মানুষ দায়িত্ব দেয়নি। এগুলো কি ছ্যাবলামো হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে মানুষের সাথে? একটা করে জায়গায় মঞ্চ তৈরি করে দিচ্ছি, গিটার হাতে একটা দাড়িওয়ালা চলে আসছে, একটা ব্যাগ ঝোলানো মাল চলে আসছে, ওখানে গিয়ে গান গাওয়াচ্ছে। আমার পরিষ্কার কথা, একটা কথা বলে দিচ্ছি, এই দায়িত্ব কেউ যখন দেওয়া হয়নি, সিবিআই করছে, সিবিআই কে দায়িত্ব দাও। কোর্ট বিচার করবে সঞ্জয় রায় দোষী কিনা, এটা কাগজের ওপর নির্ভর করে। চিৎকার করলে, গান গাইলে, ওরা আমাদের গান গাইতে দেয় না, কোর্ট শুনবে না। ভিক্টোরিয়ায় বলো, ধর্মতলার সামনে বলো, মোগলাই খেতে খেতে কি একটা দোকান আছে ফেমাস, ভুলে যাচ্ছি, অনাদির সামনে চিৎকার করো, মোগলাই খেতে খেতে, কিচ্ছু শুনবে না। কোর্টকে বলতে হবে এই কাগজপত্র, এই প্রমাণ, এবার কোর্ট বিচার করবে। কিন্তু বিচার প্রক্রিয়াটা যাতে তাড়াতাড়ি হয় সেইটা যেন কোর্ট দেখে। এটা আমি বলবো হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট যখন ব্যাপারটা নিচ্ছে, সুপ্রিম কোর্ট যেন একটা সময়সীমা বেঁধে দেয়। কারণ বারবার কি হয়, এটাতে ডিলে করতে থাকে। এই ডিলে হয়ে গেলে কিন্তু তখন মানুষের ইচ্ছেটা চলে যায়। প্রথম কথা, ফাঁসি দিলে ধর্ষণ তো আটকায় না, ধর্ষণ আরো বই থাকে। তো আমার বক্তব্য হচ্ছে ধনঞ্জয়ের ফাঁসিতে তখন সব বন্ধ হয়ে যাবে এরকম একটা বক্তব্য রাখছিল, বন্ধ হয় না। সেই সময় অপর্ণা সেন একটা কথা বলেছিল, সার্টিনিটি অফ ক্রাইমের ব্যাপার, সেটা তখন নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছিল। তো আমার বক্তব্য স্পষ্ট, জনতাটা কি? আমরা 10 কোটি বাংলার মানুষ, এই জনতা 10 কোটি, সেখানে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি 1000 লোককে এই ছাবলামুখগুলো করার, এই সঙ্গের মতো ব্যবহার করার। কেউ দায়িত্ব দিইনি। তারা দায়িত্ব দিচ্ছে কেন? মিথ্যে কথা বলছে মানুষ, মিথ্যাচারিতাকে বন্ধ করা দরকার। এটা ইয়ার কি নাকি? গণতন্ত্রকে মানো। গণতন্ত্রের একটা প্রক্রিয়া আছে, সংবিধান আছে ভারতের, সেটাকে মানতে হবে। সেই মেনে তোমাকে সেই প্রক্রিয়াটা, আদালত না মেনে নিজেরাই চার্জশিট তৈরি করছে, তার উপরে ভিত্তি করে তারা করবে। কমিউনিস্ট যে কোনো দেশে ওরা ক্যাঙ্গারু কোর্ট বিশ্বাস করে, ঠিক আছে? কমিউনিস্টরা কখনো সহ্য করতে পারে না বিরোধিতা। আজকে বিভিন্ন লোককে কেজিবি, ওই আজকে একজন নেতা বলেছে না কি সব রাসায়নিক আসবে, এই রাসায়নিক কেজিবি ওই করতো। কেজিবি যখন এটাকে করেছে, কেজিবি সত্যিকারের, কেজিবি খুন করেছে, বাইরে গিয়ে রাইসিন দিয়ে মেরেছে, বিভিন্নভাবে মেরেছে মানুষকে। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে
আমরা তো কেজিবি আছে যেখানে থাকুক, বাংলা তো আর কেজিবি আসছে না, বা ইচ্ছেও কারণ নেই এই রাসায়নিক। আর একটা যে নেতারা বলছে সেই নেতার জন্য এত কষ্ট, মানে ছুঁচো মেরে হাত গন্ধ কেউ করবে না, করে না, বেকার এটা ভুলভাল করে। ওই কালকে হয়তো কিছু স্বপ্ন দেখেছেন, স্বপ্নটা এসব দেখে বলেছেন, তো হতে পারে, আমি মেনে নিচ্ছি। কিন্তু একটা কথা বলে রাখি, এখন যা পরিস্থিতি, আমাদের অভয়ার মানে বিচার তো আমিও চাই, তিলোত্তমার বিচার আমিও চাই, অভয়ার বিচার আমি চাই, বাংলার মানে একজন মহিলা, বাংলার সে সন্তান, তার বিচার তো নিশ্চয়ই চাই। তাকে যেভাবে মারা হয়েছে, খুন করা হয়েছে, দর্শন করা হয়েছে, বিচার আমি চাই। এবং সে ব্যাপারে আমি আবেগতাড়িত থাকবো যে কবে সেই বিচারটা হবে। কিন্তু এটা নয় যে একদল রাজনৈতিক সং রাস্তায় নামবে আর তাদের আমি আঁকা দেখতে যাব, গান শুনতে যাব, আর তারা বলে দেবে যে না উনি নন, আর সেটা আমরা মেনে নেবো। এটা ক্যাঙ্গারু কোর্ট নাকি? ক্যাঙ্গারু কোর্ট এটা নয়, এটা ইয়ার্কি নয়, ফাজলামো নয়, এটা একটা আইনি বিষয়, সেগুলোকে মানতে হবে। এবং ঠিক বার্তা যেন রাজনৈতিক নেতারা দেয়। এবং ঘটনাটা হচ্ছে, আপনারা পরিষ্কার দেখবেন, অতি বাম এবং তৃণমূলের এক শ্রেণীর অতৃপ্ত আত্মা তারা রয়েছে এর মধ্যে, এগুলোকে যারা সামনে থেকে নয় পেছন থেকে আর কিছু কিছু সংখ্যে রাস্তায় নামিয়ে ফেলেছে, তাদের এই রসিকতাগুলো আমরা দেখতে পাচ্ছি। সঞ্জয় যখন বললো যে আমাকে ফাঁসানো হয়েছে, বিনীত গোয়েলের নাম বলছে, তখন অনেকে এটাকে দলিল মনে করছে। আবার কি বলবে? সঞ্জয় রায় উকিলের কথা চলবে না? সঞ্জয় রায় বলবে আমাকে, আমি খুন করেছি, বেশ করেছি, আমাকে ফাঁসি দাও? সঞ্জয় রায় তো স্বাধীনতা সংগ্রামী নয়, যে সাহেবদের মেরে দিয়ে এটা করেছে, ক্ষুদিরাম বসু নয়, বা সূর্য সেন নয়। সঞ্জয় রায় একটা ধর্ষক, আপাতত অ্যালিগেশন, অভিযুক্ত। সেই অভিযুক্ত যখন হয়েছে, সেই অভিযুক্তের একটা প্রক্রিয়া আছে, তাকে দোষী সাব্যস্ত করবে, প্রমাণ দেবে সিবিআই, দোষী সাব্যস্ত করবে লোয়ার কোর্ট। এটাকে আমাকে মানতে হবে। সঞ্জয় রায় তো কখনো বলবে না, আর উকিল বলে দিচ্ছে, ওর উকিল বলে দিচ্ছে এখন নাটক করো, করে আমার নাটকটা দেখার জন্য লোক আছে, নাটকটা দেখে আবার রাস্তায় সঙ্গের মতো ব্যবহার করার জন্য লোক আছে। কিন্তু ওই 1000 লোকটাকে আমরা কেউ দায়িত্ব দিইনি। জুনিয়র ডাক্তাররা এই যে বারবার জনতার চার্জশিট করছে, বড় মাথা খুঁজছে, মানে এর দায়িত্বটা কি ওই জুনিয়র ডাক্তারদের নাকি সিবিআই, কি মনে হয়? কারুরই দায়িত্ব না, সিবিআই ছাড়া। ইনভেস্টিগেশন সরকার ঠিক করবে, কোর্ট ঠিক করেছে, আর তো এর উপর তো কিছু না, সুপ্রিম কোর্ট মনিটর করছে। জুনিয়র ডাক্তারদের আর কোনো দায়িত্ব নেই এখন, তারা কাজে ফিরুক, কাজ করুক, সাধারণ মানুষ যাতে চিকিৎসাটা পায়। অনেক মানে অনেক উল্টোপাল্টা জিনিস দেখা হয়েছে, কোটি কোটি টাকা এসছে তাদের অ্যাকাউন্টে। আমার বক্তব্য স্পষ্ট এখানে, হাসপাতাল থেকে ডাক্তার তৈরি হয়, হাসপাতাল থেকে রেভলিউশনারি তৈরির দরকার নেই, রাজনৈতিক কেনা তৈরির দরকার নেই। আমি আবার একটা কথা বলবো, হাসপাতাল রাজনৈতিক মুক্ত থাকুক, তাহলে ভালো হবে। এবং আরেকটা কথা স্পষ্ট, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে অনেক সাধারণ মানুষ কিন্তু অসুবিধায় পড়েছে, আমারও একজন পরিচিত পড়েছে। সুতরাং পরিষ্কার কথা, কাজে ফেরো, আন্দোলন যেভাবে হবে নিজস্ব ফোরামে জমা দাও। মুখ্যমন্ত্রী কথা বলেছে, আবার যদি ব্যাগ ঝুলিয়ে দাড়িওয়ালা কিছু লোক চলে আসে, তাদেরকে এবার একদম বর্জন করো, মানে কাজের জায়গায় কোনো জায়গায় ব্যাহত না হয়, সাধারণ মানুষের চিকিৎসার কোনো অসুবিধা যাতে না হয়। কারণ আমি বারবার চিন্তায় আছি, সাধারণ বাঙালি, সাধারণ মানে বাংলার যারা থাকছে, সাধারণ মানুষের চিকিৎসার যা খরচ বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালে, একটার পর একটা প্রাইভেট হসপিটালে খরচ বাড়ছে, বিভিন্ন জায়গায় প্রিমিয়াম, মেডিক্লেমের প্রিমিয়াম বাড়ছে, সেখানে মানুষ দিতে পারছে না। এটা বন্ধ করা দরকার। সরকারেরও যেমন দায়িত্ব আছে যে সরকারি হাসপাতালগুলোর আরো একটু ভালো করা যাক, যাতে মানে একটু ব্যাপকভাবে তারা যাতে উন্নতিটা হয়, সেই উত্তরণ হলে সাধারণ মানুষ উপকৃত হবে। সাধারণ মানুষের উপকারের জন্য ডাক্তাররা আছে, পরিষ্কার কথা।